ভারতীয় মিডিয়া তারা হঠাৎ করেই একেবারে যেন তারা ভয়ঙ্করভাবে লেগে পড়লো আমাদের। আমি এটা স্পষ্টভাবে এবং খোলাখুলিও বলেছি, এমনকি আমার বিভিন্ন স্টেটমেন্টও বলেছি, এমনকি আমার এই দায়িত্ব নেওয়ার পরে আমি বলেছি যে ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। আমি বলি না যে ভারতীয় মিডিয়াকে ফলো করুন, না, ওরকম রিয়াকশন আমরা চাই না, কিন্তু সে তারা যে ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলিকে তুলে নিয়ে আসা, আমরা জানি যে এটা কিন্তু প্রচুর ওই যে ট্রুথ করা যায়, চেক করার যে ব্যবস্থা আছে সেখানে কিন্তু একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে, আরেকটু বেশি কাভারেজ দিতে পারে। যখন একটা স্টেটমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয় সেটা কিন্তু প্রথম পেজেই আসা উচিত, ভিতরের পেজে না। আমি বলছি যে এটা আমি পরামর্শ মানে কি আমি মনে করি যেটা সেটা বলছি, আমি বলতে পারি না যে অবশ্যই প্রথম পেজে দেবেন, সেটা হলো অ্যাবসলিউটলি আপনাদের ডিসিশন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সীমান্ত হত্যা একটা বিষয় যেটা নিয়ে আমরা কিন্তু আমি সবসময় খুব শক্তভাবে বলেছি, এমনকি যখন সামনাসামনি ভারতীয়দের সাথে আলাপ হয়েছে তখন আমি তাদেরকে বলেছি যে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। এটা পৃথিবীর একমাত্র সীমান্ত যেটা যে দেশ দুটো দেশ যুদ্ধরত না, অথচ যেখানে মানুষকে গুলি করে মারা হয় পৃথিবীতে আর কোথাও এটা নেই। আমি অসংখ্য না অনেক দেশ ভ্রমণ করেছি, অনেক বর্ডার আমি কিন্তু পার হয়েছি বাই ল্যান্ড, বাসে, গাড়িতে, কোথাও এরকম পরিবেশ নেই। এটা যায় না, কাজে এটাকে অবশ্যই ভারতকে অবশ্যই এই জিনিসটা দেখতে হবে। এটা একটা শক্ত প্রতিবন্ধকতা এবং এটা খুব সহজে দূর করা সম্ভব। আসলে এই ধরনের গুলি করে মানুষ মারার কোনো প্রয়োজন নেই। অপরাধ তো হয়, পৃথিবীর সব বর্ডারই অপরাধ হলেই গুলি করে মারতে হবে এমন কথা। কারণ আপনি যখন অপরাধের কারণে গুলি করে মারছেন তখন কিন্তু আপনি তিনটা কাজ একসাথে করে ফেলতেছেন, তাকে অ্যাকিউজ করা, তার বিচার করা এবং তার শাস্তি বিধান করা। এটা তো আপনার কাজ না। আপনি যদি মনে করেন যে অপরাধ হচ্ছে তাকে ধরুন, আপনার দেশেই আইনের কাছে সুপর্দ করবেন, তারা বিচার করুক, শাস্তি দিক, কোনো অসুবিধা নেই।